স্বচ্ছতা অথবা একবারে ক্লিয়ারিফিকেশন হাতে কলমে শেখার কোথাও যদি গ্যাপ থেকে ওইটুকু আমরা প্রচেষ্টা নিয়েছি এবং আশা করি আমাদের অংশগ্রহণকারীদের গত 3 দিনের আগ্রহ এবং তাদের সাথে বিভিন্ন সময়ে যে কথা হয়েছে, কালকেও আমরা ক্লাসে এসেছিলাম, কথা হয়েছে, যে আগ্রহটি দেখেছি তাতে আমার মনে হয় আমাদের কর্তৃপক্ষের যে ছিল, আমাদের কর্তৃপক্ষের যে উদ্দেশ্যটি ছিল, আমাদের উদ্দেশ্যটি সম্ভবত শতভাগ সফল হয়েছে। আজকে আমাদের প্রধান অতিথি খুব যথার্থই বলেছেন যে আসলে এই প্রকল্পটি 150 কোটি টাকার একটি চাহিদা ছিল, সরকারের সীমাবদ্ধতার জন্য সেটি তার 3 ভাগের 1 ভাগেরও কম দিয়ে শুরু করতে হয়েছে এবং এই 3 ভাগের 1 ভাগ দিয়ে যে প্রকল্পটির কার্যক্রম চলছে মাঠে, সেই কার্যক্রম থেকে মাঠ থেকে যে তৃপ্তির রেকর্ডগুলো আসছে, আমাদের ডিপার্টমেন্ট এবং মিনিস্ট্রির কর্মকর্তাগণের মাঝে যে রিঅ্যাকশনটা এই প্রকল্পের ব্যাপারে আমি অবজার্ভ করছি, আমি বিভিন্ন মিটিংয়ে থেকে যা শুনতে পাচ্ছি, এবং এই প্রকল্পের সফলতার জন্য একটু আগে প্রধান অতিথি স্যার যেমনটি বললেন যে আমাদের আদি একটি প্রোগ্রাম, অনেক বড় প্রোগ্রাম, সারা দেশব্যাপী ওয়াইটিসি বেস একটি প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামটিও সেই 30 বছর আগে প্রতিষ্ঠার পর থেকে ওখানে এই ধরনের আধুনিক কোনো প্রযুক্তির গন্ধ ছোঁয়া তারা পায় না। এই ব্যাপারটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই প্রকল্পটি বাস্তবায়নের পরেই তাদের কাছে নজরে এসছে এবং ইতিমধ্যেই গত মিটিংয়ে আলোচনা হয়েছে। অনেকাংশে আজকে স্যার যেমনটি বললেন, অনেকাংশে স্যারেরা এটি একটি সিদ্ধান্তের পর্যায়ে যাচ্ছে যে হ্যাঁ, আমাদের যত রকমের ট্রেনিং প্রোগ্রাম আছে ওই ট্রেনিং প্রোগ্রামগুলোতে রসদ সরবরাহ, ওই উপকরণ সরবরাহ এবং তাদেরকে আধুনিকতর উপকরণ দিয়ে প্রশিক্ষণ প্রদানের এই বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ক্লিয়ার হয়েছে। এটি মূলত এই জায়গাটা যে দরকার, আমরা হয়তো বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে বলেছি, কিন্তু এই প্রকল্পটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চোখ আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এটি খুব প্রয়োজন। আমরা শুধুমাত্র ওই অর্থে প্রশিক্ষণ করাই, যেগুলো করাচ্ছিলাম গত দীর্ঘদিন যাবত, এইভাবে প্রশিক্ষণে আমাদের সুনামকে আমরা ধরে রাখতে পারছি না। আমাদের দক্ষতার জায়গাটি ঘাটতি থেকে যাচ্ছে। এই জায়গাটি আমরা এই 64 কারিগরি প্রকল্পের এই বাস্তবায়নের মাধ্যমে এটি আমাদের সকল ট্রেডের জন্য, আমাদের অনেক ট্রেড আছে, এই সকল ট্রেডের জন্য আমাদের কর্তৃপক্ষ বুঝতে পেরেছে যে এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, ধারাবাহিকভাবে আধুনিক রসদ, আধুনিক উপকরণ তাদেরকে সরবরাহ করতে হবে। তো সেটি আপনাদের দাবিও ছিল একটু আগে যে একটা আধুনিক ল্যাব। আমার ধারণা স্যার কথা দিয়েছেন যে আমার ধারণা ওই দিনের শর্ট টাইম এটি বোধ হয় যে ইঙ্গিতটা পেলাম। স্যার হয়তো আজকেই একাধিক মিটিং আছে এই রিলেটেড, এবং হয়তোবা এই আধুনিক একটি ল্যাব বিশেষ করে কারিগরি প্রকল্পের জন্য এটি হয়তোবা আমরা বাস্তবায়ন দেখতে পাবো। আর এবং অন্য ট্রেডের জন্য এই ব্লক বাটি, ড্রেস মেকিং, এগুলোর আলাপ হয়েছে যে এই জায়গাগুলোতেও ওই আধুনিক মানের, এই যে লাস্ট মিটিংয়ে যেমন আমাদের ডিজি মহোদয় স্যার বলেছেন যে এই মিনিস্ট্রি একটা মিটিং আমি ছিলাম, সেটা যে আমরা ড্রেস মেকিং এর ট্রেনিং করাই। ড্রেস মেকিং এর ট্রেনিংয়ে আমরা যে উপকরণগুলো দিয়ে তাদেরকে ট্রেনিং করাচ্ছি, এই ড্রেস মেকিং এর 6 মাস মেয়াদী ট্রেনিং এর পরে ওই অংশগ্রহণকারীরা গার্মেন্টসের কাছে তাদের চাহিদাটি বেশ ভালো থাকার কথা। গার্মেন্টসের কর্মী হিসাবে, কর্মকর্তা হিসেবে তাদের চাহিদাটি ভালো থাকার কথা, অথচ ওই গার্মেন্টসে আমাদের ট্রেনিং প্রাপ্ত ওই ছেলেটি মেয়েটি কোনো অগ্রাধিকার পাচ্ছে না। কেন? আমরা যে দ্রব্য দিয়ে, যে উপকরণ দিয়ে, যে মেশিন দিয়ে তাদেরকে শেখাচ্ছি, ওই মেশিন বাংলাদেশের কোনো গার্মেন্টসে ব্যবহার করা হয়। সঠিক স্যার। তো তাহলে এই লোকটি তো সেখানে তার উপযোগিতা নাই। এটি গত 2 দিন আগে ডিসি স্যার তুলে ধরাতে সবাই মিলে আমাদের মধ্যে দেখলাম একটা পজিটিভ আবহাওয়া তৈরি হয়েছে, যে
যে সকল ট্রেডের জন্য আধুনিক প্রযুক্তির একটি সমাবেশ ঘটানো প্রয়োজন, এটি স্যারেরা এগ্রি করেছেন। এবং আশা করছি আমাদের ট্রেনিংয়ের জগৎটি এই 64 কারিগরির মাধ্যমেই হোক আর যে কোনোভাবেই হোক, আমাদের এই আজকের প্রধান অতিথি স্যার কিন্তু এই 64 কারিগরি প্রকল্পটি যে দরকার, এটি কিন্তু উনি যোগদান করার পরে আমাদের সামনে এটি আসছে এবং আমি রাজ সাক্ষী যে স্যার এটিকে এই স্বপ্ন দেখছে এবং প্রজেক্ট প্রোফাইল তৈরি করে এটার যে প্রক্রিয়ায় নিয়ে গেছে এবং মহাযুদ্ধ করে এই প্রকল্পগুলো পাশ করিয়ে নিয়ে এসেছে। আজকে এটাকে উশিলা করে আমাদের সকল ট্রেড একটি আধুনিকতার ছোঁয়া পাবে বলে আশা করছি। আমাদের আসলে এটা কিন্তু যুগের চাহিদা। আমি এর আগে বলছি যে বর্তমান জামানার যে ছেলে মেয়েরা তারা তাদের কাছে যেহেতু সারা পৃথিবী উন্মুক্ত, তাদের পকেটে যে অথবা আপনার পকেটে আমাদের পকেটে যে মোবাইল ডিভাইসটা থাকে, এই ডিভাইস দিয়ে ওই ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে কোন জায়গায় আছে সে তৎক্ষণাৎ জানতে পারে 13,000 12,000 কিলোমিটার দূরে হলো। কাজে এই জামানায় একটু আমরা ওই আগে যেভাবে কোনো না কোনোভাবে ওই পুরোনো নোট দিয়ে গান টান গায়ে ক্লাস লেকচার দিয়ে চলে আসছি, এখন কিন্তু এটা পসিবল না। এখন কিন্তু আমরা সাংঘাতিকভাবে জবাবদিহিতার মধ্যে আছি, একটা ওই মানে একটা প্রেশারের মধ্যে আমাদের যেতে হয়। তাদের কাছে যদি আমরা খুব হালকা মেজাজে হালকা তথ্য ভুলভাল তথ্য উপস্থাপন করে চলে আসি, তারা হয়তো প্রতিবাদ করে না, কিন্তু তারা বুঝতে পারে যে এই ছাত্রীর পেটের ভিতরে মাথার ভিতরে জ্ঞান গরিমা কম, এবং ওই ছাত্রী জ্ঞান গরিমা কম মানে ডিপার্টমেন্টের এই ডিপার্টমেন্টের প্রতি আলটিমেটলি ওই যুব সমাজের একটি ওজন কমে যায়, ডিপার্টমেন্টের প্রতি গুরুত্বটি কমে যায়। কাজে সেই কারণে আমাদের কর্তৃপক্ষ একের পরে এই ধরনের ট্রেনিংয়ের আয়োজন করছে। ইনফ্যাক্ট আমাদের এই সবাইকে প্রস্তুত করছে এই যুগের মতো করে। যদিও আমরা একটু পুরনো যুগের মানুষ, তারপরেও তো ট্রেনিং করি এই আধুনিক যুগের সাথে তাল মেলানোর একটি চেষ্টা করছি। আমি আর কথা না বাড়িয়ে আমাদের প্রধান অতিথি মহোদয় শত ব্যস্ততার মাঝে আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছেন। সেই জন্য স্যারকে আমি আমার পক্ষ থেকে সকল অংশগ্রহণকারীদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। একই সাথে কৃতজ্ঞতা জানাই স্যার তার এইরকম একটি ভালো প্রোগ্রাম আমাদের এই কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে আয়োজন করেছেন এবং আস্থা রেখেছেন। যদিও এখানে রিনোভেশনের কাজ চলমান আছে স্যার জানা সত্ত্বেও এখানেই এটার উপরই আস্থা রেখেছে যে না আপনি এবং আপনারা এটি বাস্তবায়ন করার চেষ্টা করেন। আমরা আমাদের অনেক সীমাবদ্ধতার মধ্যে আমাদের কলিগদের জন্য যেটুকু আন্তরিকতা দেখানো দরকার ছিল, যেটুকু কাছে আসা দরকার ছিল, যেটুকু ফেসিলিটিস দেওয়া দরকার ছিল, এটা আমরা পারি নাই। একটা হলো যে এই ডেভেলপমেন্ট ওয়ার্কের একটি সীমাবদ্ধতা, দ্বিতীয়ত আমরাও নানাবিধ কারণে এই আপনাদের এই 5 দিনের ট্রেনিংয়ে আমি 3 দিনই ঢাকায় স্যারদের সাথে থাকতে পেরেছি। তো এই যে কারণে ফিজিক্যালি হয়তো উপস্থিতিটাও কম ছিল। তো এই যে সীমাবদ্ধতা মানে উপস্থিতি কম মানে আন্তরিকতা কম, ব্যাপারটি কিন্তু এরকম না। প্রশিক্ষণের লোকজন এই ডিপার্টমেন্টটা প্রশিক্ষণ ওরিয়েন্টেড ডিপার্টমেন্ট, আর প্রশিক্ষণ এই যুব উন্নয়নকে প্রশিক্ষণ দিয়েই মানুষ চেনে। কাজেই এই জায়গাতে প্রশিক্ষণের কোনো কর্মকর্তাদের সাথে দেখা হলে কথা হলে এটি এক্সট্রা একটু ভালো লাগা কাজ করে। এনিহাও আপনারা 5 দিন এখানে থাকলেন, আজকে বাড়ি যাবেন। আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে আপনারা সুস্থ শরীরে আপনার নিকটজনদের কাছে পৌঁছাতে পারেন।